কি খবর শ্রীলঙ্কা? কইছিলাম না নাগিন ডান্স দিয়া দিমু, তো কেমন দিলাম এইবার কা? ও বেটা বেদব, তুই একটা বেদব, তুই কি এটা কোনো কাজ করলি? আরে কাকা, আমি তো সেঞ্চুরি করলাম, এখানে বেদবের কি করলাম আমি? কি করছস মানে? তুই জানোস না শ্রীলঙ্কা আমার দেশ? তুই কি পারতি না একটু সম্মান করতে? এইভাবে অসম্মান করলি তুই কি কারণে? আরে কাকা, খেলার মাঠে তো সবাই প্রতিপক্ষ, এখানে আবার সম্মানের কি আছে? হাতুর কাকু, ও আমার হাতুর কাকু। আরে কি ডা সম্ভব নাকি? তো তুমি আমারে কাকা ডাকতেছো কেন? আমি তো তোমার আব্বুর মতো। আরে যাই হোক, ওই একই কথা। তো একটা কথা কইতে চাইছিলাম আপনার কাছে আমি। আরে আমার প্রিয় ছাত্র, তুমি তুমি কথা কইতে চাইছো, তাড়াতাড়ি করে কইয়া ফেলাও, আমি শুনতে চাই। আমি কইতে চাইছিলাম কি, আপনি শান্ত রে বাদ দিয়া দেন, শান্ত আপনার কথা শুনে নাই। হ কাকা, আমিও কইতাছি আপনি শান্ত রে বাদ দিয়া দেন, একদম জাতীয় দল থেকে ওই কোনো কথা শুনে না, অশান্ত হয়ে যায় শুধু শুধু। হ কাকা, ওরে যদি বাদ দিয়া দেন তাহলে আমরা আপনার সেরা ছাত্র আছি, আমরা সবাই ক্লাসিক্যাল ব্যাটার, আমরা ক্লাসিক দেখামু শুধু। হ কাকা, আমি যেভাবে ক্লাসিক ভাবে ডাক মারি, আমার এক একটা ক্লাসিক ডাক বাকি সবার এক একটা সেঞ্চুরির সমান। কি রে বেটা, তুই কি কইতাছস? তুই ডাক মারছস আর আমি সেঞ্চুরি করছি? আমার সেঞ্চুরি বড় নাকি তোর ডাকটা বড়? তুই বেটা সেঞ্চুরি করছস ঠিক আছে, কিন্তু তাতে কোনো ক্লাসিক ছিল না, আর আমি যে একটা ডাক মারছি তাতেও ক্লাসিক ছিল, তাই আমার এক একটা ক্লাসিক ডাক তো এক একটা সেঞ্চুরির সমান। ভালো হয়ে যা বেটা, কইয়া দিলাম এই ক্লাসিক ক্লাসিক বাদ দিয়া পারলে পারফরমেন্স কর, নইলে দল থেকে বাইরে। এইভাবে দলের পরিবেশ নষ্ট করিস না, কারণ তোদের কারণে আরো অনেক ভালো ভালো প্লেয়াররা সুযোগ থেকে বঞ্চিত হইতাছে। চোপ বেটা, এত বড় সাহস তোরে কে দিছে? আমি কিন্তু তোরে দেখা নেমু, তুই আমার সেরা ছাত্ররে টক্কর দিয়া কথা কস। আরে রাখেন মিয়া, আপনার সেরা ছাত্র, আপনার সেরা ছাত্রদের কারণেই তো আজকে এই অবস্থা, দুর্দশা হয়ে গেছে। আচ্ছা লিটন সম্ভব ভাই, আমার কোন তো আপনাদের এত কিসে তারা ছিল? আপনারা এইভাবে বিদায় হইলেন মাঠ থেকে কি কারণে? আরে বেটা, ইফতারি করতে চাইছিলাম, ইফতারি করার জন্যই এইভাবে তাড়াহুড়া করছিলাম। আর আমি তো বেটা খিদায় পুরাই মরা যাউন ধরছিলাম, তাই তাড়াতাড়ি করে ইফতার করার জন্য এইভাবে প্রথম বললে আউট হয়ে মাঠ থেকে বাইরে গেলাম। রুমিয়া, ইফতারি করার জন্য পাগল হয়ে গেছেন মানে? আপনারা কি রোজা আছিলেন নাকি? আরে না বেটা, রোজা তো আসিলাম না। তাহলে আপনারা এমন পাগলামি করলেন কেন? যেমন করলেন মনে হয় কতদিন ধরে না খাইয়া রয়েছেন, যাইয়া খাইতে হইব এমন একটা ভাব দেখাইলেন মাঠে নাইমা। ওই বেটা, ভাবের আবার কি দেখাইলাম? তুই আবার ভাবের কি দেখলি বুঝলাম না তো আমি। দুরু মিয়া, দলে থাকতে থাকতে বুড়া হইয়া যাইতাছেন, একটার পর একটা ম্যাচ খেলতেছেন আর ডাক মারতাছেন। দেখলাম তো সবাইরে ছাড়াই গেছেন ডাক মারার দিক দিয়ে, আর কারে ছাড়াই যাবেন? কেউ তো নাই আপনার সামনে এখন। না না, আমার আর কেউ রে প্রয়োজন নাই, দরকার হয় আমি নিজেরে নিজেই ছাড়াইয়া যামু। তাই তো দেখতাছি আমি গেল কোহলি রোহিত সবাইরে ছাড়াই গেছেন, এখন নিজেরে নিজে ছাড়াই গেলেই হয় আর কি। এই বেটা, এত কথা কইস না, ওরাই আমার সেরা ছাত্র, ওরাই আমার ভবিষ্যৎ, অগরে নিয়ে একটা বাজে কথা কবি না কেউ। রুমিয়া, আপনি বাংলাদেশে বৈশাখ করলেনটা কি? লিটন সম্ভব তো ঠিকই দায়িত্ব পালন করলো, কিন্তু শান্ত আর মাহমুদুল্লাহ দায়িত্বটা পালন করলো না কি কারণে? আর বেটা, মাহমুদুল্লাহ রে বাদ তো দিছিলাম, আবার কেমনে কেমনে যে নাইয়া পড়লো, তবে এবার শান্তরেও বাদ দিমু আমি। দেখো কাকু, কেমনে তুমি কি করবা কিচ্ছু আমরা জানি না, তবে পরের ম্যাচ যাতে আমরা জিততে পারি এই ব্যবস্থা কইরা দাও। ওই আশায় তোমরা বুক বাইধো না, পরের ম্যাচটাও জিততে পারবা না, তারপর একটাও পারবা না, সিরিজটা ঠইকা বাইতে যাইবা গা হাতে একটা মুড়ির বস্তা নিয়া। একটা ম্যাচ ভুলে ভালো ঠকাইছো দেখা পরের দুইটা ঠকাইবা, এরকম আশা তোমরা কইরো না। পরের দুইটা ঠইকা সিরিজ ঠকার জন্য রেডি হইয়া থাকো বইসা। তগ তো বেটা শরম নাই, তগরে বিশ্বকাপেও ঠকাইছি, মিরপুরেও ঠকাইছি, আবার চিটাগাঙেও ঠকাইলাম, তারপরে তগো শরম হয় না বেটা? আরে বেটা, অগো শরমটা কেমনে হইব? অগো তো কোনো শরমই নাই। দেখো ভাই, আমাগো শরম নাই ঠিক আছে, তবে আমাগো কিন্তু একটা মন আছে, মনে কষ্ট দিয়া কথা কইও না, তাহলে কিন্তু কেউরে ছাড় দিব না। পারো না তোমরা বাংলাদেশের লগে, আবার আহো তোমরা ছাড় দিবা না কাউরে? শরম নাই তোমাগো মিয়া। খারা বেটা, পরের দুই ম্যাচ জিততা অগরে সিরিজটা ঠকাইয়া তগরে দিমু দেখাইয়া, আমরাও কিন্তু পারি। আরে বেটা, ওই কথা আর কইস না, ওইটা আর সম্ভব না। তগরে পরের দুই ম্যাচ ঠকাইয়া বাড়িতে দিমু মুড়ি নিয়া পাঠাইয়া, মুড়ি খাইতে খাইতে যাবি গা শ্রীলঙ্কা।